ডেল ইন্সপিরেশন 3000 এই মডেলটির ল্যাপটপটি আজ আমরা এর বিস্তারিত সবকিছু জেনে নিব। এখানে কি কি রয়েছে, প্রথমে যদি এর প্রসেসর সম্পর্কে আলোচনা করা যায় তাহলে আমরা অ্যাবাউট সেকশনে যেতে পারি। অ্যাবাউট সেকশনে দেখা নিতে পারেন, এখানে ডিভাইস নেম রয়েছে, একটি আলাদা নাম দেওয়া আছে, এবং প্রসেসর এই হচ্ছে মেইন জিনিস একটি ল্যাপটপের অথবা ডেস্কটপের। প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i3 6th জেনারেশনের একটি প্রসেসর, ল্যাপটপের প্রসেসর, এবং যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 2.00 গিগাহার্জ। 2 গিগাহার্জের একটি প্রসেসর অনেক স্পিড হবে। এখানে র্যাম রয়েছে, ইনস্টল র্যাম 4GB, যেটি DDR4 সাপোর্টেড। এই যে এখানে দেখতে পাচ্ছেন 4GB, স্পিড হচ্ছে 2400 স্পিড মেগাহার্জ, আর DDR4 প্রসেসর দেখলাম। এখন আমরা গ্রাফিক্স কার্ড, এখানে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আছে 128 MB মতো, আর গ্রাফিক্স কার্ডের মডেল হচ্ছে HD গ্রাফিক্স 520। স্টোরেজ হিসাবে রয়েছে 120 জিবির একটি SSD, যার মধ্যে 31GB এখন 31GB ভরে গেছে, এবং 119GB মধ্যে 31GB ইউজ হয়েছে। এই হলো মোটামুটি একটা স্পেসিফিকেশন দেখলাম। এখন যদি আমরা একটু ব্যাটারির দিকে যাই, একটি ল্যাপটপের মেইন হচ্ছে যে ব্যাটারি সেকশন। এখানে ব্যাটারি সেকশনটা যদি ভালো করে লক্ষ্য করি, ব্যাটারি এখন 73%। এখানে কোনো প্লাগ ইন করা নেই, অর্থাৎ ল্যাপটপটি ব্যাটারির চার্জেই সম্পূর্ণ চলছে। মোটামুটি আপনারা এখান থেকে 2 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। স্টোরেজ তো দেখেই নিলাম, এই হার্ড ডিস্কের SSDর মধ্যেই উইন্ডোজ রান হচ্ছে। আর আলাদাভাবে চাইলে আপনি একটি হার্ড ডিস্ক লাগাতে পারেন। হার্ড ডিস্ক লাগানোর জন্য DVD রাইটারটা খুলে এটার মতো একটি কেডি ব্যবহার করতে হবে, যেখানে আমি আমার হার্ড ডিস্কটি ব্যবহার করি। এছাড়াও ল্যাপটপে একটা সমস্যা এখন দেখাবো। ল্যাপটপের সমস্যার মধ্যে রয়েছে ডিসপ্লে। এই ডিসপ্লেটা হচ্ছে 15 ইঞ্চির একটি ডিসপ্লে। 15 ইঞ্চি ডিসপ্লের মধ্যে একটি ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এই একটি গ্রিন লাইন। এই একটি গ্রিন লাইন হচ্ছে এর সমস্যা। আর সাথে পাবেন, এখানে যদি এই ল্যাপটপটি আপনি পারচেস করেন, এখান থেকে পেয়ে যাবেন আপনি একটি ডেলের অরিজিনাল চার্জার। অরিজিনাল চার্জারগুলোর মধ্যে এইভাবে খোদাই করে নাম লেখা থাকে। ডেলের অরিজিনাল চার্জার সহ পাচ্ছেন এই ল্যাপটপটি। আর এখানের মধ্যে ল্যাপটপের কিবোর্ড এবং মাউস দুটোই রয়েছে অরিজিনাল, এবং এগুলো ভালোই কাজ করে। সবগুলো কি কাজ করে, সবগুলো কি সাপোর্টেড। এখানে মাউস প্যাড এবং কিবোর্ড সবকিছুই ওকে 100% দেখে নিতে পারেন। এখন যদি আমরা ল্যাপটপের পিছনের অংশটা দেখে নিই, তাহলে এখান থেকে প্রথমে আমরা কেবলগুলো ডিসকানেক্ট করে নেব এবং ল্যাপটপটাকে শাটডাউন করে নেই। এখন গ্রিন লাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে, এই দিক বরাবর একটি গ্রিন লাইন চলে গেছে। এই হলো এর সমস্যা, বাকি সবকিছুই ওকে আছে, ক্যামেরা সহ ব্যাটারি ব্যাকআপ। এই হলো ডেলের লোগো, যেটা দ্বারা বোঝা যায় এটি অরিজিনাল কিনা ডুপ্লিকেট। এইদিকে কিছু পোর্ট আছে, এখানের মধ্যে রয়েছে চার্জিং পোর্ট পরে আছে কুলিং ফ্যান, তারপরে HDMI কেবল, আর এখানে 3.0 এবং 2.0 দুটি USB। সামনের দিকে তেমন কিছুই নেই, শুধু একটি ইন্ডিকেটর আছে এবং স্পিকার দুটো। এপাশে রয়েছে আরেকটি USB আর SSD কার্ড লাগানোর জায়গা। এই পাশে রয়েছে DVD, যেটা আমি এখন খুলে রেখেছি, সাথে দিয়ে দিব। আর হার্ড ডিস্ক যেখানে আমি ব্যবহার করি। এই পাশে রয়েছে ব্যাক কভার, আর ব্যাক কভারের ভিতর দিয়ে সম্পূর্ণ মাদারবোর্ডটি দেখা যায়। চাইলে আপনি যদি নেন তাহলে এটি খুলে দেখে নিতে পারেন। আর রয়েছে এখানে ব্যাটারি, এই হচ্ছে ডেলের অরিজিনাল ব্যাটারি, যেটি কোনো পরিবর্তন করা হয়নি এখন পর্যন্ত। এই হলো ভিতর সেকশন, যেখানে রয়েছে ব্যাটারির কানেকশনগুলো, আর এই হলো ব্যাটারি। এই হচ্ছে সম্পূর্ণ ল্যাপটপটি।